একজন বিদেশি এসে বলছে যে এই গঙ্গা নদী দেখার আগেই তার গন্ধ পাওয়া যায়। ইনি হলেন জেরেমি বার্ডে। ইনি একজন বিখ্যাত ওয়াইল্ড লাইফ এক্সপার্ট। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত এবং বিপজ্জনক নদীতে যান এবং সেই নদীতে গিয়ে ওই নদীর জলের স্বচ্ছতা পরীক্ষা করেন। এছাড়াও ওই নদীতে থাকা ভয়ঙ্কর ক্রিয়েচারকে তিনি খুঁজে বের করেন। কিন্তু তিনি যখন ভারতে আসে তখন তিনি ভারতে কোনো ভয়ঙ্কর প্রাণী খুঁজে পাননি, কিন্তু খুঁজে পেয়েছে এক ভয়ঙ্কর নদী। জেরেমি বার্ডে যখন কানপুরে পৌঁছান তখন তিনি দেখেন যে লেদারের ফ্যাক্টরিগুলোতে কাঁচা চামড়া পরিষ্কার করার জন্য ক্রোমিয়াম, অ্যাসিড এবং বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। আর সেই বিষাক্ত জল কোনো রকম ফিল্টার ছাড়াই গঙ্গা নদীতে সরাসরি ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে মারা যাচ্ছে হাজার হাজার মাছ। আর যেই মাছগুলো বেঁচে আছে তারা অভ্যস্ত হয়ে পড়েছে মানুষের ফেলা মাংস এবং আবর্জনা খেতে খেতে। এই অবস্থায় গঙ্গার নদীতে স্নান করা তো দূরের কথা, এই নদীতে পা ডোবাতেও তিনি অস্বীকার করেন, কারণ এই গঙ্গার জলে পাওয়া গেছে এক অস্বাভাবিক মাত্রায় ফিকেল কোলিফর্ম। আপনি যদি কোনো জলে সাঁতার কাটেন এবং সেই জলের ফিকেল কোলিফর্ম হওয়া উচিত 500-এরও কম, কিন্তু গঙ্গা নদীতে ফিকেল কোলিফর্মের মাত্রা পাওয়া গেছে 82,000, যার মানে স্বাভাবিকের তুলনায় 160 গুণ বেশি। আর এই জলে আমরা ডুব দিচ্ছি আর আমরা ভাবছি যে নিজেদেরকে পবিত্র করে নিয়েছি, কিন্তু সত্যটা এর থেকেও উল্টা। গঙ্গা নদীকে আমরা মা বলে পূজা করি, আর সেই মাকে আমরা প্রতিদিন কিভাবে নোংরা আবর্জনার দিকে ফেলে দিচ্ছি। একদিকে আমরা মা গঙ্গাকে পুজো করছি আর অন্যদিকে আমরা ধ্বংসের পথে ফেলে দিচ্ছি। একদিন হয়তো এই গঙ্গা নদীকেই আমরা আমাদের সবচেয়ে বড় অভিশাপ বানিয়ে ফেলব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।